আসসালামু আলাইকুম। বিসিএস এবং ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির জন্য ভোকাবুলারি সিরিজের পঞ্চম ভিডিওতে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা ওয়ার্ডস্মার্ট বইটাকে 3 ধাপে শেষ করব, যার প্রথম ধাপে থাকবে জিআরই-এর 333টা ওয়ার্ড, যেটা ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়ব। দ্বিতীয় ধাপে থাকবে বিসিএস ব্যাংক সহ বাংলাদেশের যাবতীয় চাকরির যে সকল ভোকাবুলারি আছে সেগুলো ওয়ার্ডস্মার্ট বই থেকে পড়ব। এবং তৃতীয় ধাপে ওয়ার্ডস্মার্ট বইয়ের বাকি যে সকল ওয়ার্ড থাকবে সেইগুলো শেষ করব। তো এই সিরিজটা আমি আশা করছি আপনার ভোকাবুলারি এনরিচ করবে। তো এই সিরিজের সাথে থাকতে পারেন, এই চ্যানেলের সাথে থাকতে পারেন ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আজকের পঞ্চম ভিডিও শুরু করা যাক। আমরা গতদিন পড়েছিলাম অ্যান্টিপ্যাথি এই পর্যন্ত। আশা করি দেখা যাচ্ছে। আমরা গতদিন পড়েছিলাম এই অ্যান্টিপ্যাথি পর্যন্ত। ওকে, আজকে আমরা শুরু করব অ্যাপ্যাথি থেকে। ওকে, আচ্ছা চলুন শুরু করা যাক। অ্যাপ্যাথি 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 APATHY অ্যাপ্যাথি APATHY অ্যাপ্যাথি অর্থ লেক অফ ইন্টারেস্ট, লেক অফ ফিলিং। অ্যাপ্যাথি অর্থ লেক অফ ইন্টারেস্ট, লেক অফ ফিলিং। আমরা বাংলাতে একটা উদাহরণ দিই। মনে করুন বাংলাদেশে এখন বা বিশ্বে যা যা চলতেছে ইন্টারন্যাশনাল রাজনীতিতে, তার কোনো কিছুতেই আমার আগ্রহ নাই, ঠিক আছে? সো আমি এটা এইভাবে আমার না ধরি রহিমের আগ্রহ নাই, তাহলে আমরা বলতে পারি রহিম ডিডন্ট care one bit about the current events. Rohim didn't care one bit about the current events. He was entirely apathetic. অর্থাৎ তার কোনো প্রকার আগ্রহই নাই কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে বা কারেন্ট ইভেন্ট সম্পর্কে। আমরা আবারও বলতেছি, Rohim didn't care one bit about the current events. He was entirely apathetic. আচ্ছা, তারপর আমরা যাচ্ছি পরবর্তী ওয়ার্ড অ্যাপিজের কাছে। আশা করি দেখা যাচ্ছে অ্যাপিজ। ওকে, অ্যাপিজ APPEASE অ্যাপিজ APPEASE অ্যাপিজ অর্থ টু সুদ অথবা শান্ত করা। অ্যাপিজ অর্থ টু সুদ অথবা শান্ত করা। আরেকটা অর্থ আছে টু প্যাসিফাই বাই গিভিং ইনটু। এখানে খুব সুন্দর একটা জিনিস আমরা জানতে পাচ্ছি যে গিভিং ইনটু এইটার মানে হলো চাপের কাছে নতি স্বীকার করা। চাপের কাছে নতি স্বীকার করা। আমরা আবারও পুরাটা বলি, টু প্যাসিফাই মানে শান্ত করা, বাই কিভাবে, গিভিং ইনটু চাপের কাছে নতি স্বীকার করে। অর্থাৎ টু প্যাসিফাই বাই গিভিং ইনটু অর্থ শান্ত করা চাপের কাছে নতি স্বীকার করে বা চাপের কাছে নতি স্বীকার করে শান্ত করা। অ্যাপিজ APPEASE অ্যাপিজ অর্থ টু সুদ বা শান্ত করা, অথবা টু প্যাসিফাই বাই গিভিং ইনটু শান্ত চাপের কাছে নতি স্বীকার করে শান্ত করা। এই বিষয়টা কোথায় সবচেয়ে বেশি ব্যবহার হয়? কোথাও একটা আন্দোলন সংগ্রাম হইতে থাকলো, এরকম পরিস্থিতিতে তখন একটা প্রচণ্ড চাপ আসতেছে সরকারের উপর এবং কিছু দাবি দেওয়া আছে আমাদের আন্দোলনকারীদের। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদেরকে যদি শান্ত করতে হয় তাহলে তাদের এই দাবি দেওয়া মেনে নিতে হবে, যেটা চাপের কাছে নতি স্বীকার করলো সরকার। মেনে নিয়ে তাদেরকে শান্ত করতে হবে। এটার এক্সাম্পলটা হবে এরকম: দ্য গভর্নমেন্ট অ্যাপিজড দ্য protesters by accepting their demands. The government appeased the protesters by accepting their demands. আচ্ছা, তো এই অ্যাপিজের যদি নাউন দেখি, নাউনটা হলো অ্যাপিজমেন্ট। অ্যাপিজের নাউন হলো অ্যাপিজমেন্ট APPEASE অ্যাপিজ MENT অ্যাপিজমেন্ট APPEASE অ্যাপিজ MENT অ্যাপিজমেন্ট। এর একটা উদাহরণ যদি দেখি, ধরেন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে
আর যে বিছানা আছে সেটা হয়তো বা আমরা না গুছাই উঠে পড়ি, তারপর আমাদের বাবা মা বা মা রাগ করে বলেন, মানে রাগ করেন, তাকে প্রতিদিন যদি তিনি এই কাজটা করেন তাহলে তিনি তো অবশ্যই রাগ করবেন। তো রাগ করলে তার রাগটা আমরা মনে করেন থামাতে চাচ্ছি বা তাকে আমরা শান্ত করতে চাচ্ছি, এই অবস্থায় আমরা তার কাছে একটা প্রমিস করি যে আচ্ছা ঠিক আছে আমরা কালকে থেকে এই বেড বা গুছায় উঠবো আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পরিস্থিতিতে আমরা উদাহরণটা কি দিতে পারি? I made a promise to make my bed every morning as an appeasement to my mother. I made a promise to make my bed every morning as an appeasement to my mother. আশা করি বুঝতে পারছেন। এখন আসি, এই যে অ্যাপিজ, এটা কি? শান্ত করা। এটা কি, মানে এটার আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা বা আসল ব্যবহারটা এরকম যে চাপের কাছে নতি স্বীকার করে কাউকে শান্ত করা। এর কিন্তু আরও একটা ব্যবহার আছে। ধরেন এরকম যে দ্য ট্র্যাম্বলিং ফার্মার হ্যান্ডেড ওভার অল হিজ গ্রেইন বাট স্টিল দ্য এম্পায়ার ওয়াজ নট অ্যাপিজড। ট্র্যাম্বলিং মানে থরথর করে কাঁপা। থরথর করে কাঁপতে থাকা কৃষক তার সকল শস্য দানা এম্পায়ারকে দিয়ে দিছে, তারপরেও যে এম্পায়ার আছে সে শান্ত হয় নাই। ওকে, দ্য ট্র্যাম্বলিং ফার্মার হ্যান্ডেড ওভার অল হিজ গ্রেইন বাট স্টিল দ্য এম্পায়ার ওয়াজ নট অ্যাপিজড। অ্যাপিজের যেটা বলতেছিলাম যে অ্যাপিজটা কিন্তু চাপের কাছে নতি স্বীকার করে কাউকে শান্ত করা, এই ধরনের একটা অর্থ বোঝায়। এর কাছাকাছি আরেকটা অর্থ আছে অ্যাসাজ। আমরা এটা শেষ দিকে পাবো, সেটা আমরা সাথে সাথে পড়ে ফেলি, যেরকম এখানে আছে অ্যাসওয়াজ। ASSU SUAGE অ্যাসওয়াজ। ASSUAGE অ্যাসওয়াজ। অ্যাসওয়াজ অর্থ টু সুথ, টু প্যাসিফাই, অথবা টু এস দ্য পেইন অফ, অথবা আরেকটা আছে টু রিলিভ। আবার বলি, টু সুথ শান্ত করা, টু প্যাসিফাই শান্ত করা, টু এস দ্য পেইন অফ কোনো একটা পেইন সেটাকে একটু কমানো বা স্বাভাবিক করা। আরেকটা আছে টু রিলিভ মানে মুক্তি পাওয়া কোনো একটা থেকে। এখন দেখেন অ্যাসওয়াজ আর অ্যাপিস দুইটাই কিন্তু কাছাকাছি অর্থ দিচ্ছে, কিন্তু দুইটার অর্থ আমরা প্রয়োগ করবা বা কনটেক্সচুয়াল ইউজ কিন্তু ভিন্ন। অ্যাপিজেরটা আমরা বললাম যে চাপের কাছে নতি স্বীকার করে কাউকে শান্ত করা, এটা বোঝাচ্ছে, কিন্তু অ্যাসওয়াজেরটা কিন্তু অত বেশি গভীর কিছু না। এটা স্বাভাবিক যে ইমোশনাল অথবা ফিজিক্যাল যদি কোনো ডিসকমফোর্ট হয় তখন আমরা তাকে শান্ত করতে চাই। যেমন ধরেন আপনার এক বন্ধুর কাছে আপনি গেলেন, যে আপনাকে একদম দেখতেই পারে না, সে আপনাকে দেখলেই তার খুব প্রচণ্ড রাগ উঠতে থাকে। তো আপনি তারে বললেন, যা বন্ধু আমি আর আসবো না তোমার কাছে, তুমি যেহেতু রাগ করতেছো, আমি তোমাকে প্রমিস করতেছি যে আমি চলে যাচ্ছি, তুমি শান্ত হও। এইটাকে আমরা বলতে পারি যে ধরেন রহিম ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি বাট I assuaged him by promising to leave the house and never return. রহিম ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, সে অনেক অ্যাংরি হয় আমার উপস্থিতির কারণে। বাট আই অ্যাসওয়াজড হিম, আমি তাকে শান্ত করলাম, বাই প্রমিসিং টু লিভ দ্য হাউসটা বা ঘরটা পরিত্যাগ করার একটা প্রমিস করে আমি তাকে শান্ত করছি। প্লাস আমি এটাও বলেছি আই উইল নেভার রিটার্ন অ্যান্ড নেভার রিটার্ন। ওকে, সো এটা কিন্তু আমার ইমোশনাল অথবা ফিজিক্যাল যে ডিসকমফোর্ট, আমি আবারও বলতেছি ইমোশনাল অথবা ফিজিক্যাল ডিসকমফোর্টটা কমানোর ক্ষেত্রে ইউজ হচ্ছে। যেমন এখানে একটা ইমোশনাল ডিসকমফোর্ট কাজ করে। ফিজিক্যালের একটা উদাহরণ দেখি। ফিজিক্যাল ডিসকমফোর্ট ধরেন একটা ঠাডা পড়লো, যারে বলে থান্ডারস্টর্ম। এখন একটা বেবি বা বাচ্চা ঘুমাচ্ছিল, সে থান্ডারস্টর্মের শব্দ শুনে একদম ভয়ে কান্না করে দেয়। এখন তাকে আপনি শান্ত করতে চাচ্ছেন, এটা কিন্তু ফিজিক্যাল শান্ত করতে চাচ্ছেন। এখন তাকে মনে করেন গান গায়ে, গুনগুন করে গান গায়ে তাকে শান্ত করতে থাকলেন। এই বিষয়টার ক্ষেত্রেও আমরা অ্যাসওয়াজড ইউজ করতে পারি, এবং এটা হলো ফিজিক্যাল অর্থে ডিসকমফোর্টটা আমরা কমাচ্ছি। ওকে, যেমন দ্য থান্ডারস্টর্ম মেড দ্য বেবি ক্রাই বা স্লিপিং বেবি ক্রাই, বাট আই অ্যাসওয়াজড হার ফেয়ার্স বাই সিঙ্গিং ফর হার। ওকে, দ্য থান্ডারস্টর্ম মেড দ্য বেবি ক্রাই, বাট I assuaged her fears by singing for her. এটা বলতে পারি। আচ্ছা, তো আমাদের অ্যাসওয়াজ গেল। এখন আমরা আসি পরবর্তী ওয়ার্ড অ্যাপ্রেইজ। আশা করি দেখা যাচ্ছে। অ্যাপ্রেইজ, APPRAISE
APPRISE, অ্যাপ্রেইজ, APPRISE, অ্যাপ্রেইজ। এটা অর্থ জানানো কাউকে, অথবা কিন্তু এটা অফিসিয়াল ম্যানারে কাউকে জানাচ্ছি। মনে করেন টু ইনফর্ম সামওয়ান অফিসিয়ালি অর ফর্মালি, টু ইনফর্ম সামওয়ান অফিসিয়ালি অর ফর্মালি, অথবা টু নোটিফাই। টু ইনফর্ম সামওয়ান ফর্মালি অথবা অফিসিয়ালি, অথবা আরেকটা অর্থ হলো টু নোটিফাই। এটা অবশ্যই ফর্মাল অথবা প্রফেশনাল কনটেক্সটে আমরা ইউজ করব। যেমন দ্য ম্যানেজার অ্যাপ্রেজড দ্য টিম অফ দ্য নিউ পলিসি চেঞ্জেস। দ্য ম্যানেজার অ্যাপ্রেজড দ্য টিম অফ দ্য নিউ পলিসি চেঞ্জেস। নিউ পলিসি চেঞ্জ সম্পর্কে ম্যানেজার টিমটাকে জানালো বা ইনফর্ম করলো। আচ্ছা, এর পরবর্তী ওয়ার্ড হলো অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেশন, APPRO, অ্যাপ্রো, APPRO, অ্যাপ্রো, BATION, বেশন, অ্যাপ্রোবেশন, APPRO, অ্যাপ্রো, BATION, অ্যাপ্রোবেশন। অ্যাপ্রোবেশন অর্থ অ্যাপ্রুভাল অথবা প্রেজ। অ্যাপ্রুভাল অর্থ কাউকে আমি অ্যাপ্রুভাল দিচ্ছি, অথবা প্রেজ বা প্রশংসা করতেছি কাউকে। এইটা দুইটাই এখানেও কন্টেক্সচুয়াল ইউজটা হলো অথরিটি, সোসাইটি অথবা হায়ার কোনো কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো কিছুর অ্যাপ্রুভাল দেয় অথবা আপনার প্রশংসা করে, সেই ক্ষেত্রে আমরা অ্যাপ্রোবেশন ইউজ করতে পারি। অর্থাৎ অ্যাপ্রোবেশন আমরা অথরিটি, সোসাইটি অথবা হায়ার কোনো কর্তৃপক্ষের অ্যাপ্রুভালের ক্ষেত্রে ইউজ করতে পারি। এক্সাম্পল হলো দ্য নিউ পলিসি রিসিভড দ্য অ্যাপ্রোবেশন অফ দ্য বোর্ড মেম্বার। The new policy received the approbation of the board members. অর্থাৎ এই যে পলিসিটা নতুন তৈরি করা হলো, এটা অ্যাপ্রুভাল পাইলো আমাদের বোর্ড মেম্বার থেকে। ওকে, আর এই যে প্রেজ অর্থটা আছে তার একটা এক্সাম্পল হলো দ্য অ্যাম্বাসেডর্স অ্যাকশন মিট উইথ দ্য অ্যাপ্রোবেশন অফ হিজ কমান্ডার ইন চিফ। দ্য অ্যাম্বাসেডর্স অ্যাকশন মিট উইথ দ্য অ্যাপ্রোবেশন অফ হিজ কমান্ডার ইন চিফ। তার যে কমান্ডার ইন চিফ আছে অ্যাম্বাসেডরের, আমি বাংলায় বলি, অ্যাম্বাসেডরের যে অ্যাকশান নিছে সেই অ্যাকশানটাকে প্রেজ দিচ্ছেন সেই কমান্ডার ইন চিফ, এটাই বোঝাচ্ছে আর কি। আর ডিসঅ্যাপ্রোবেশন মানে ডিসঅ্যাপ্রুভাল, এটা বোঝা যাচ্ছে আশা করি। ডিসঅ্যাপ্রোবেশন মানে ডিসঅ্যাপ্রুভাল। আচ্ছা, তারপর আসি আমরা অ্যাপ্রোপ্রিয়েটের কাছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েটের কাছে তারপর আমরা আসতেছি। অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা আমরা সবাই হয়তো বুঝতেছি যে অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা আমরা খুব স্বাভাবিকভাবে ব্যবহার করে থাকি যে এটা যথাযোগ্য বা উপযুক্ত অর্থে, কিন্তু এটা খুব সুন্দর আরও দুইটা অর্থ আছে। মানে আমি এটা যে অর্থ আছে এটা আমি আর আন্দাজও করতে পারি নাই কোনোভাবেই না। আমি মনে করি যে আপনারা হয়তো বা এই সম্পর্কে অবগত না, তো এটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমরা আসি অ্যাপ্রোপ্রিয়েটের কাছে। অ্যাপ্রোপ্রিয়েটের কাছে আসি। অ্যাপ্রোপ্রিয়েটের যেটা আমরা সবাই জানি সেটা হলো সুইটেবল ফর এ পার্টিকুলার পারপাস অথবা সিচুয়েশন। সুইটেবল ফর এ পার্টিকুলার পারপাস অর সিচুয়েশন, বাংলা অর্থ উপযুক্ত। আমরা বলতে পারি যে দিস প্লেস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর মি টু হ্যাভ সাম ভ্যাকেশন, বা কক্সবাজারের কথা আমরা বলতে পারি। আবার এটাও বলতে পারি হিজ বিহেভিয়ার ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য অকেশন। এই অকেশন এর জন্য তার যে বিহেভিয়ারটা ছিল সেটা উপযুক্ত ছিল না, আরও ভালো হওয়ার দরকার ছিল। এখন এটা তো আমরা জানি যে উপযুক্ত, কিন্তু এছাড়াও আরও দুইটা অর্থ এটার মধ্যে আছে। অ্যাপ্রোপ্রিয়েটকে আমরা প্রথমত এটা ব্যবহার করতে পারি, এছাড়া আরও দুইটা অর্থ আছে, তা হলো টু টেক উইদাউট পারমিশন। প্রথম অর্থ টু টেক উইদাউট পারমিশন। দ্বিতীয় অর্থ টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ। টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ। এক্সাম্পল দেখলেই বুঝে যাব। দেখতেছি আমরা যে অ্যাপ্রোপ্রিয়েটের দ্বিতীয় মিনিংটা হলো টু টেক উইদাউট পারমিশন। অ্যাপ্রোপ্রিয়েটের তৃতীয় ওয়ার্ডটা অর্থ হলো টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ। এক্সাম্পল দেখলে সুন্দর করে বুঝে যাব। আচ্ছা, ধরেন আমরা একটা বাগান করতেছি, যেখানে ধরি ভেজিটেবলস করি, গার্ডেন করি, বিভিন্ন ধরনের ভেজিটেবলস এখানে আমরা উৎপাদন করি। কিন্তু এখানে কিছু আমরা মনে করেন কিছু কাঠবিড়ালি আছে, কিছু ডিয়ার আছে, কিছু হরিণ আছে। এরা কি করে ভেজিটেবল চুরি করে তারা একটা সাইডে নিয়ে রেখে দেয়। এখন এই যে চুরি করে বা ভেজিটেবল যে তারা নিয়ে যাচ্ছে, এটা কি আমাদের অনুমতি নিয়ে যাচ্ছে? না, অবশ্যই
এই বিষয়টাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি এই টু টেক উইদাউট পারমিশন অর্থে, টু টেক উইদাউট পারমিশন অর্থে। ইংলিশ এক্সাম্পল হলো দ্য ডিয়ার অ্যান্ড রাকুনস অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন লাস্ট সামার। দ্য ডিয়ার অ্যান্ড রাকুনস অ্যাপ্রোপ্রিয়েটেড দ্য ভেজিটেবলস ইন আওয়ার গার্ডেন লাস্ট সামার। অর্থাৎ গত সামারে এই যে ডিয়ার আর রাকুন আছে তারা এই আমাদের পারমিশন ছাড়া ভেজিটেবল নিয়ে যায়। সো এটা এই অর্থে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতে পারি। অ্যাপ্রোপ্রিয়েটের আরও অর্থ আছে যেটা বলছিলাম যে টু সেট অ্যাসাইড ফর এ পার্টিকুলার ইউজ। এটার একটা কাহিনী বলি, তারপর আমরা উদাহরণগুলো বলি। মনে করেন একটা সংসদে কিছু কংগ্রেস যারা আছে, নেতা আছে, তারা ইয়া কিনতে চায়, মনে করেন কি বলে এখানে সাবমেরিন কিনতে চায় তারা দেশের জন্য। তো সাবমেরিন কেনার জন্য কিছু টাকা তারা সাইড করে রাখে যে এই টাকা দিয়ে আমরা সাবমেরিন কিনবো, ঠিক আছে। এটাকে বলতেছি যে অ্যাপ্রোপ্রিয়েট করতেছে স্যার তারা সাবমেরিন কেনার জন্য কিছু টাকা অ্যাপ্রোপ্রিয়েট করছে, অর্থাৎ কিছু টাকা সাইডে রাখছে। আচ্ছা ঠিক আছে। তো যে সাবমেরিন কিনবে নেতারা তো নিজে গিয়ে আর কিনবে না, কাউকে অফিসিয়াল কাউকে সেই দায়িত্বটা দিবে। তো অফিসিয়াল একজনকে দায়িত্ব দেওয়া হলো। সে অফিসিয়াল কী করলো, সাবমেরিন না কিনে সে নিজের জন্য কিছু রোলস রয়েলস কিনে ফেললো, কিছু দামি কোট কিনে ফেললো। এই যে কিনলো জিনিসগুলো, এগুলো কি সে প্রপারলি ইউজ করলো? এই টাকাটা প্রপারলি তো ইউজ করে নাই, অর্থাৎ সে মিস অ্যাপ্রোপ্রিয়েট করছে টাকাটা, অথবা সে আত্মসাৎ করে ফেলছে টাকাটা। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটের যে বিপরীত অর্থ মিস অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমরা আত্মসাৎ অর্থেও ব্যবহার করতে পারি। এখন আসি আমরা উদাহরণটাতে। When the Congress decides to buy some new submarines, it appropriates money for them. অর্থাৎ কিছু টাকা সাইডে রাখলো, বা কিছু টাকা সাইডে তো রাখে না, এটা সাধারণত বিল আকারে সাইডে রাখলো যে এই টাকাটা আমরা সাবমেরিন কিনবো। ওকে, দ্যাট ইজ এখানে এটা এই বিষয়টাকে বা এই প্রসেসটাকে আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েশন। ওকে, ডান। তারপর when an elected official takes the money that was supposed to be spent on submarines and spends it on a Rolls Royce and a few mink coats, মানে দামি হয়তো কিছু কোটের জন্য তিনি এটা খরচ করে ফেলছেন, যেটা তার খরচ করার কথা ছিল সাবমেরিন কেনার ক্ষেত্রে। এখানে আমরা বলতে পারি হি ইজ said to have misappropriated the money. হি ইজ said to have misappropriated the money, অর্থাৎ সে আত্মসাৎ করে ফেলছে। অ্যাপ্রোপ্রিয়েটের কাছাকাছি আরও একটা অর্থ আছে, সেটা হলো এক্সপ্রোপ্রিয়েট। EXPROPRIATE, এক্সপ্রোপ্রিয়েট। এক্সপ্রোপ্রিয়েট অর্থ এটা কি? এটা হলো অফিসিয়াল অথরিটির মাধ্যমে দখল করে নেওয়া। ধরেন আপনার একটা বাড়ি আছে, বাড়ির পিছনে একটা খোলা জায়গা আছে, ওই দিক দিয়ে একটা যাবে, মানে একটা মহাসড়ক যাবে বা হাইওয়ে যাবে। এই হাইওয়ের জন্য সরকারের এই জায়গাটা প্রয়োজন। তো সরকার কি করবে, আপনার সাথে এই একটা ডিল করে এখান থেকে জায়গাটা দখল করে নেবে। এই বিষয়টাকে আমরা এক্সপ্রোপ্রিয়েট বলতে পারি। এক্সাম্পল হলো, ধরে এই এক্সাম্পলটা তো এখানে দিলাম যে when the government decide to build a highway through your backyard, it expropriates your property for the purpose, for this purpose. When the government decides to build a highway through your backyard, it expropriates your property for this purpose. অর্থাৎ it uses its official authority to take the possession of your property. পজেশন মানে দখল নেওয়া তোমার প্রপার্টির, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ভোকাব ভিডিও। ইনশাল্লাহ সামনের 6 নম্বর ভিডিওতে দেখা হবে। তো এই সকল ভিডিওগুলা যদি আপনি ব্যবহার করে আপনার এনরিচ করতে চান ভোকাবুলারিটা, তাহলে এই চ্যানেলের সাথে থাকতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।